এখন তো শীতকাল এসে গেছে, আর শীতকালে রোদটা খুব চড়া থাকে, সেই জন্য একটু ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আজকে একটা গ্লো ড্রিঙ্ক আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। একটু ফ্রুটস আর একটু ভেজিটেবলস দিয়ে এই গ্লো ড্রিঙ্কটা বানাবো। আর এর জন্য কোকোনাট ওয়াটার লাগবে, আর কিছু ফল আর একটু সবজি দিয়ে, তা একটু বেদানা, আপেল, আর ডাবটা তো খুব শীতে গরমে সব, ওই জন্য ডাবের জলটা দিয়ে এই ড্রিঙ্কটা হয়। তো বেদানা দেব, একটু আপেল দেব, আর এগুলো আপেল বেদানা এগুলো তো কেটে রেখেছি। আপেলটা, বেদানাটাও ছাড়িয়ে নিয়েছি। আর একটু বিটরুট লাগবে, বিট, এটা সবাই খেতে চায় না, তো এইভাবে যদি এই ড্রিঙ্কটা বানিয়ে দেওয়া হয় তাহলে এটার গাজরটা না কাঁচা স্যালাডে বা এমনিতেও গাজরটা আমি কাঁচা ইউজ করি না, আমি একটু সেদ্ধ করে নিই। গাজরটা কিন্তু কাঁচা খাওয়াটা খুব একটা ভালো না, তো আমি এটা একটুখানি বয়েল করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে এগুলো সব মিশিয়ে এটা জাস্ট একটু ব্লেন্ড করে নিতে হবে। এই বেদানা, আপেল আর যা যা আছে, এই বিটরুট, কোকোনাট ওয়াটার আর এই ক্যারেটটা আমি কাঁচা কখনো স্যালাডে বা কোনো কিছুতে কাঁচা দেই না। কাঁচা ক্যারেটটা কিন্তু খুব একটা ভালো না, একটুখানি বয়েল করে নিলে এটা ভালো হয়। গাজর এমনি চোখের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো, কিন্তু কাঁচাটা না খাওয়াই কিন্তু ভালো। এবার এর মধ্যে কোকোনাট ওয়াটারটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব, তাহলেই এই গ্লো ড্রিঙ্কটা রেডি হয়ে যাবে। এটা ট্যান মানে স্কিনটাও ভালো রাখে এবং এটা খুব হেলদিও, এই জন্য এই শীতে এটা খুব মানে ভালো হবে। এটা যদি আপনারা খান, রেগুলার না হলেও অন্তত সপ্তাহে যদি এটা 3 দিনও খাওয়া যায় তো এটা খুব ভালো হয়। এই পুরো জিনিসটা ব্লেন্ড করে এটা একটা গ্লো ড্রিঙ্ক হয়ে যাবে। এই যে এটা হয়ে গেছে, এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার একটুখানি টপিংস দিয়ে, একটু বেদানা দিয়ে, একটুখানি মিন্ট লিফ দিয়ে একটা টপিং করে এটা সুন্দর করে সাজিয়ে একটু দেবেন। এটা বেশ দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো হয় এবং সবার বেশ ভালো লাগবে। এটা গ্লো ড্রিঙ্কটা এই যে শীতের যে কড়া রোদটা, এটা আমাদের ট্যানটাও রিমুভ করতে সাহায্য করবে এবং সব কিছুর জন্যই এটা খুব ভালো। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন।